এক বাদশার কারো কথাই পছন্দ হতো না। তখন সেই বাদশাহ ঘোষণা করলো, আজ থেকে যার কথাই আমার পছন্দ হবে তাকে আমি 400 স্বর্ণ মুদ্রা উপহার দেব। বাদশার এই কথা শুনে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বাদশার কাছে এসে অনেক সুন্দর সুন্দর কথা শোনায়, কিন্তু কারো কথাই বাদশার পছন্দ হয় না। একদিন সে বাদশাহ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সফরে বের হয়েছে। অতিমধ্যে সে দেখতে পেল একজন 90 বছর বয়সী বৃদ্ধা মহিলা জাইতুন গাছের চারা রোপণ করছে। এই দৃশ্য দেখে বাদশাহ অবাক হয়ে ওই বুড়ি মহিলাকে বলল, আপনি 2-3 বছর পরেই তো মরে যাবেন, আর এই জাইতুন গাছ ফল দেবে 20 বছর পর। এই গাছের ফলে যদি না খেতে পারেন তাহলে এত পরিশ্রম করে গাছ লাগিয়ে লাভটা কি? বাদশার এই প্রশ্নের উত্তরে সেই বুড়ি মহিলা বলল, আজকের দিনে আমরা যেই ফল খাচ্ছি সেই ফল গাছ আমাদের পূর্বের লোকেরা লাগিয়েছিল, এখন আমি লাগিয়ে যাচ্ছি, আমার সন্তানেরা খাবে। বুড়ি মহিলার এই কথাটা বাদশার অনেক পছন্দ হলো। বাদশাহ হুকুম করলো, এই বুড়ি মহিলাকে 400 দিনার দিয়ে দাও। বাদশার কথা অনুযায়ী বুড়ি মহিলাকে 400 স্বর্ণের মুদ্রা দিয়ে দেয়া হলো। তখন সেই মহিলা হাসতে লাগলো। বাদশাহ তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি হাসছেন কেন? তখন সেই বৃদ্ধা মহিলা বলে উঠলো, জাইতুন গাছের তো 20 বছর পরে ফল দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ফল তো আমি এখনই পেয়ে গেলাম। বুড়ি মহিলার এই কথাটাও বাদশার অনেক পছন্দ হলো। বাদশাহ বলল, এই মহিলাকে আবার 400 দিনার দিয়ে দাও। বুড়ি মহিলা আবারও হাসতে লাগলো। বাদশাহ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এখনো আবার হাসছেন কেন? তখন সেই বুড়ি মহিলা বলল, মহামান্বিত বাদশাহ, জাইতুন গাছ তো পুরো বছরের মধ্যে মাত্র একবার ফল দেয়, আর আমার জাইতুন গাছ ইতিমধ্যেই 2 বার ফল দিয়ে ফেলেছে। বুড়ি মহিলার এই কথাটাও বাদশার কাছে অত্যন্ত পছন্দ হলো। তখন বাদশাহ ঘোষণা করলো, আবার এই বুড়ি মহিলাকে 400 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এই হুকুম দেওয়ার সাথে সাথেই বাদশাহ সেখান থেকে চলে আসলেন। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি ওই বুড়ি মহিলার কাছ থেকে চলে আসলেন কেন? তখন ওই বাদশাহ বলল, আর একটু সময় যদি আমি ওই বুড়ি মহিলার কাছে থাকতাম তাহলে আমার সমস্ত খাজানাই শেষ হয়ে যেত, তবুও সেই বৃদ্ধা মহিলার জ্ঞানপূর্ণ কথা শেষ হতো না।